গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও, নারীর পিছনে ঘোরা ছেড়ে দাও, উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও। আমি প্রতিদিন বলি ভাই, প্রত্যেকটা মাহফিলে বলি, দিনে 2 বার বললে 2 বারই বলি, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে সুখ দেয় না। প্রতিদিন আমি মদ যে খায় তার তৃপ্তি নাই, সে আরো নেশা করতে চায়। জুয়া যে খেলে তার তৃপ্তি নাই, সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে। নারীর ছবি উলঙ্গপনা, বেহায়া, জিনা, ব্যভিচার যে করে তার তৃপ্তি নাই, সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্থির আনে না, কিন্তু হালাল স্ত্রী, হালাল বিবি আল্লাহ তাআলা পুরুষকে তৃপ্তি দিয়ে দেয়। হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয়, হালাল উপার্জন সুখ এনে দেয়। হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না, বরং কিস্তি বাড়ায়, লোন বাড়ায়, লোভ বাড়ায়। অতএব শেষ কথা, গুনাহ সুখ দিবেন। এই জন্য আমি দ্বিতীয় কথাটা বললাম, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না। কোরআন ভিন্ন, সুন্নাত ভিন্ন, যুবক তোমার জীবনের কিছুই আমি নেব না। বুড়া মিয়া চাচা, আপনাদেরকে বলি, বুড়া চাচাদেরকে, যারা চা দোকানে বসে বিড়ি খান, এই বদভ্যাস ছাড়েন। যারা চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, এই অসভ্য অভ্যাস ছাড়েন। 60 বছর বয়স হয়েছে বুড়া চাচা, এখনো গুনাহ ছাড়লেন না। কবরে যাবেন কোন দিন? মরবেন কোন দিন? কোন দিন মরবেন? ইসলাম ভিন্ন, যেই কোনো কাজকর্ম, ক্রিয়াকলাপ আল্লাহ বলে আমি নেব না। সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে, আর নিজের কর্তব্য নির্ধারণ করে, হ্যাঁ এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোন উদ্দেশ্য ছাড়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি? আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল, যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেল। তো সে বলল কেন ভাঙবো আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন, ইউনূস এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ, আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি? কিভাবে শোনো? তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টুঁটু করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবন না। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।